আমাদের এই বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই আমাদের আসল অনুপ্রেরণা। তো চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। আজ আমরা এমন একটা মানসিক সমস্যা নিয়ে কথা বলবো যেটা খুবই সাধারণ কিন্তু সাংঘাতিক। বাংলাদেশের শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারী এই সমস্যায় ভোগেন। আমরা এটার একটা নাম দিয়েছি মাঙ্কি মাইন্ডসেট। আর এই মানসিকতায় কিন্তু কষ্ট করে জমানো লাভকে এক নিমিষে শেষ করে দিতে পারে। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি অনেক কষ্ট করে ধীরে ধীরে মাসখানেক ধরে বেশ ভালো একটা লাভ জমিয়েছেন, কিন্তু হঠাৎ করে মাত্র এক বা দুটো ভুল ট্রেড আপনার পুরো লাভটাই শেষ করে দিল? এটা যে কি পরিমাণ হতাশাজনক তা আমরা সবাই জানি। আজ আমরা বোঝার চেষ্টা করব কেন বারবার এমনটা হয়। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা কয়েকটা ধাপে আলোচনাটা সাজিয়েছি। প্রথমে আমরা লাভ ক্ষতির এই অদ্ভুত চক্রটা বুঝব। তারপর জানব এই মাঙ্কি মাইন্ডসেট জিনিসটা আসলে কি। এরপর আমরা দুটো বড় ভুল নিয়ে কথা বলবো যা আমরা প্রায় করি। এবং সব শেষে এই মানসিকতা থেকে বেরিয়ে কিভাবে একজন মাস্টার ট্রেডার হওয়া যায় সে পথটা খুঁজে বের করব। চলুন তাহলে আলোচনার একদম প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা লাভ ক্ষতির সেই অদ্ভুত চক্রটা নিয়ে কথা বলবো যা অনেক সময় অভিজ্ঞ ট্রেডারদেরও কিন্তু সমস্যায় ফেলে দেয়। এখন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই সমস্যাটা কিন্তু জ্ঞানের অভাবে হয় না, বরং যারা টেকনিক্যাল অ্যানালিসিস বেশ ভালো বোঝেন, চার্ট পড়তে পারেন, ক্যান্ডেলস্টিক চেনেন, তারাই এই ফাঁদের সবচেয়ে বেশি পড়েন। কারণ তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকেন যে তারা তো সবই জানেন, কিন্তু তারা বুঝতেই পারেন না যে আসল সমস্যাটা কোনো স্ট্র্যাটেজিতে নয়, বরং তাদের নিজেদের মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এই যে সমস্যার কথা বলছি, এর মূল কারণটা কি? একে আমরা বলছি মাঙ্কি মাইন্ডসেট। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কি আর এটা কিভাবে আমাদের ট্রেডিংয়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। আচ্ছা, একটা বানরকে কি কখনো দেখেছেন এক ডালে বেশিক্ষণ স্থির থাকতে? একদমই না। সে খালি এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়। ট্রেডিংয়ের এই মাঙ্কি মাইন্ডসেটও কিন্তু ঠিক সেরকম। যখন একজন ট্রেডার কোনো একটা স্ট্র্যাটেজি বা নিয়মের ওপর স্থির থাকতে পারে না, স্ট্যান্ডিং এক স্ট্র্যাটেজি থেকে আরেকটায়, এক পরামর্শ থেকে আরেক পরামর্শে লাফাতে থাকে, তখনই সে আসলে নিজের লাভের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মাঙ্কি মাইন্ডসেটের সবচেয়ে বড় আর প্রথম যে লক্ষণটা দেখা যায় তা হল একটা পারফেক্ট বা হোলি গ্রেল স্ট্র্যাটেজির পেছনে পাগলের মতো ছুটে চলা। চলুন দেখি এটা কিভাবে আমাদের অজান্তেই আমাদের ক্ষতি করে। ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করছেন যেটা আপনাকে গত 6 মাস ধরে কুজন্য লাভ দিচ্ছে। সপ্তম মাসে গিয়ে হয়তো বাজারের অবস্থার কারণে স্ট্র্যাটেজিটা একটু খারাপ পারফর্ম করল, আর সাথে সাথে আপনার মনে হলো ধুর, এই স্ট্র্যাটেজি তো আর কাজ করছে না। ব্যাস, আপনি ওটাকে ফেলে দিয়ে নতুন একটা চকচকে স্ট্র্যাটেজির পিছনে ছুটলেন। ফলাফলটা কি হলো? আপনি পুরনো স্ট্র্যাটেজিটার খারাপ সময়টা দেখলেন, কিন্তু যখন সেটার আবার ভালো সময় ফিরে আসলো আপনি আর তার সাথে নেই। আপনি তখন নতুন আরেকটার খারাপ সময় দেখছেন। এই চক্রটা চলতেই থাকে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁদিকে মাঙ্কি মাইন্ডসেটের একজন ট্রেডার যে কিনা প্রতি মাসেই স্ট্র্যাটেজি বদলায়, নতুন কিছুর পেছনে ছোটে। আর ডান দিকে একজন শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী যিনি কয়েকটি ভালো স্ট্র্যাটেজি বেছে নেন, সেগুলোর ওপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য ধরে সেগুলোর সাথেই থাকেন। আসল পার্থক্যটা হলো বিশ্বাস আর ধৈর্যের। এবার আসি দ্বিতীয় ভুলে। এটা আরও সূক্ষ্ম, আরও খতরনাক, আর এটা আমরা প্রায়ই করে থাকি। সেটা হলো একটা ট্রেডের মাঝখানে টাইম ফ্রেম পরিবর্তন করে ফেলা। চলুন একটা বাস্তব গল্প দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন রহিম নামে একজন ট্রেডার আছেন। তিনি একটা কোম্পানির শেয়ারের ডেইলি চার্ট মানে দৈনিক চার্ট বিশ্লেষণ করলেন। তিনি দেখলেন সেখানে একটা পরিষ্কার বাই সিগন্যাল বা কেনার সংকেত দেখা যাচ্ছে। তো তিনি সেই অনুযায়ী শেয়ারটা কিনলেন। তার প্ল্যানটা একদম পরিষ্কার, তিনি ডেইলি চার্ট দেখেই এই ট্রেডটা ম্যানেজ করবেন। বাহ, দারুণ তো! রহিম 1000 টাকায় শেয়ারটা কিনেছিলেন। কিছুদিন পর সেটার দাম বেড়ে 1400 টাকা হয়ে গেল, মানে শেয়ার প্রতি 400 টাকা লাভ। তিনি তো বেজায় খুশি। কিন্তু বাজার তো আর সোজা রাস্তায় চলে না। শেয়ারের দামে একটু কারেকশন হলো।
মানে দামটা একটু কমতে শুরু করল। তার 400 টাকার লাভ কমতে কমতে 150 টাকায় নেমে আসলো। মজার ব্যাপার হলো তার মূল প্ল্যান অনুযায়ী ডেইলি চার্টে কিন্তু তখনও বাই সিগন্যাল ঠিকই ছিল, কিন্তু তার মনে একটা অস্থিরতা শুরু হয়ে গেল। এক সময় তার লাভ কমে মাত্র 50 টাকায় চলে আসলো। ব্যাস, এবার রহিম রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি তার ডেইলি চার্টের প্ল্যান, যুক্তি সব ভুলে গেলেন। তার মাথায় তখন একটাই চিন্তা, কি হচ্ছে এসব? তিনি তখন উত্তর খোঁজার জন্য ডেইলি চার্ট বাদ দিয়ে 5 মিনিটের ছোট টাইম ফ্রেমের চার্ট দেখা শুরু করলেন। একটু ভাবুন তো, রহিমের আসল ভুলটা ঠিক কোথায় ছিল? তার শেয়ার বাছাই ভুল ছিল, নাকি ঢোকার সময়টা, নাকি অন্য কিছু? এখানেই হচ্ছে আসল কথা। রহিমের মূল ভুলটা ছিল টাইম ফ্রেমের এই খিচুড়ি পাকানো। তিনি যে যুক্তিতে ডেইলি চার্টের সিগন্যাল দেখে ট্রেডে ঢুকেছিলেন, তাকে তো সেই একই যুক্তিতেই ট্রেডটা ম্যানেজ করতে বা বেরোতে হতো। কিন্তু তিনি আবেগের বশে, ভয়ের কারণে ছোট টাইম ফ্রেম দেখে সিদ্ধান্ত নিলেন, আর অনেক আগেই সামান্য লাভে বা হয়তো লসেও ট্রেডটা ক্লোজ করে দিলেন। পরে হয়তো দেখা গেল শেয়ারটা ঠিকই তার আসল টার্গেটে পৌঁছেছিল। এটা মাঙ্কি মাইন্ডসেটের একটা পারফেক্ট উদাহরণ। আচ্ছা, আমরা তো সমস্যাগুলো চিহ্নিত করলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এর সমাধান কি? কিভাবে এই মাঙ্কি মাইন্ডসেট থেকে মুক্তি পেয়ে একজন ডিসিপ্লিনড বা মাস্টার ট্রেডার হওয়া সম্ভব? চলুন এবার সেই পথটাই দেখি। সমাধানটা কিন্তু এই 4টি সহজ কিন্তু খুবই শক্তিশালী ধাপের মধ্যেই আছে। 1. নিজের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বানান। ঠিক করুন কোন 3-4টা স্ট্র্যাটেজিতে আপনি ফোকাস করবেন। 2. আপনার স্ট্র্যাটেজিগুলোকে ব্যাক টেস্ট করুন, মানে অতীতের ডেটা দিয়ে পরীক্ষা করে দেখুন সেগুলো আসলেই কাজ করে কিনা। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। 3. যে টাইম ফ্রেমে ট্রেডে ঢুকবেন সেই টাইম ফ্রেমেই থাকবেন। আর 4. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা। নিজের বানানো নিয়মগুলো কঠিনভাবে মেনে চলুন, যাই হোক না কেন। দেখুন, একজন মাস্টার কিন্তু 10টা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে না, সে একটা কাজেই মনোযোগ দেয়। আমাদের সাকিব আল হাসানের কথাই ভাবুন না। তিনি কি প্রতি ম্যাচে নতুন কোনো শট খেলার চেষ্টা করেন? না, তিনি তার মূল দক্ষতার উপরই বিশ্বাস রাখেন এবং সেটারই চর্চা করেন। ট্রেডিংয়েও আপনাকে ঠিক তাই করতে হবে। কয়েকটি ভালো স্ট্র্যাটেজিতেই মাস্টার হয়ে উঠতে হবে। আর এটাই হলো আজকের পুরো আলোচনার সারমর্ম। সবসময় মনে রাখবেন, শেয়ার বাজার শুধু ভালো স্ট্র্যাটেজি খোঁজার জায়গা না, এটা আসলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ধৈর্য আর শৃঙ্খলা ধরে রাখার একটা কঠিন পরীক্ষা। সুতরাং আমাদের আসল কাজটা হলো নিজের ভেতরের সেই অস্থির, লাফিয়ে বেড়ানো বানরটাকে শান্ত করা, আর তাকে একজন ধৈর্যশীল, শৃঙ্খলাবদ্ধ মানুষে রূপান্তরিত করা। যে এই কাজটা করতে পারবে সেই কিন্তু লম্বা সময়ের জন্য বাজারে টিকে থাকবে এবং সফল হবে। এটা নিয়ে একটু ভাববেন, কেমন?